রাউজানে আগুনে পুড়েছে 7টি দোকান। গত শনিবার দিবাগত রাত আনুমানিক 2টায় রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মোহাম্মদ আব্বাস আলী খানের মুদির দোকান, মোহাম্মদ আক্কেল আলীর মুদির দোকান, মোহাম্মদ ফারুক এর চায়ের দোকান, মোহাম্মদ শহর আলী এর চায়ের দোকান, মোহাম্মদ সাবের আলীর মেশিনারি ও মেকানিক্যাল দোকান, ডাক্তার সাধন দাসের ঔষধের দোকান, টিঙ্কু দে এর সেলুন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। উপজেলা শিখদের পাঠানপাড়া অবহেলিত এই অবহেলিত যাক আমাদের যে দোকানপাট আছিল প্রত্যেকে কষ্ট টেয়ার মাধ্যমে দোকান দিন করছি আজ তারা নিঃস্ব তাই চাই যারা এলাকা বিত্তমান আছে, যারা দানবী, তারা যেন এই দোয়ানোর যারা দোয়ান করে ক্ষতিগ্রস্ত তারা যে সহযোগিতা করে, আর সরকারিভাবে আরা চেষ্টা করি সহযোগিতা করি পেলাই সরকার বর্তমান উপজেলা কর্মকর্তারা হওয়া গিয়ে তারা ইনশাল্লাহ সহযোগিতা করিব। তারাই চাই আর নেতা হাত গেছে তাদের পক্ষ আমরা ইনশাল্লাহ চাই সহযোগিতা করতে পারি। এই সময় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ভয়াবহ আগুনে 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। পাঠানপাড়ায় প্রাইমারি স্কুলের সামনে গতকাল রাত্রে প্রায় 2টার সময় 7টি দোকানে আগুন লেগে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। অনুমানিক প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার জনগণ এসে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। শেষে রাউজান ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এখন আমরা উপজেলা কর্তৃক এবং সরকার কর্তৃক আকুল আবেদন জানাচ্ছি, আমাদের জনগণের জন্য, সবাই গরিব দুঃখী মানুষ, লোড নেওয়া মানুষ, সবার ক্ষয়ক্ষতি যেন পূরণ করতে সক্ষম হয়, এটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে পণ্য সামগ্রী, আসবাবপত্র ও দোকানঘর পুড়ে অন্তত 20-25 লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক শীতের সময় আগুন লেগেছে। আমার প্রায় এখানে অনেক ওষুধপত্র ছিল, আলমারি ছিল। আমরা লোনটা নিয়ে দোকান করতেছি। প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে আমাদের দোকানদারকে একটু সহায়তা করবেন। ক্ষয়ক্ষতি হয়েছে আমারও ব্যক্তিগতভাবে, আমার দোকানটাও মুদির দোকান, ফার্নিচার সহ প্রায় কম বেশ 5 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আমাদের, কারণ আমরা লোন নিয়ে দোকানদারি করি, ঠিক আছে, সেই জন্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করি বলে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।